কোনো কর্মকর্তা বা কর্মচারী কারো কোনো কথা আছে এই ব্যাপারে? যদি থাকে তাহলে বলতে পারেন। আমরা আশা করি, আর এটা আমি এক সময় অন্তত বিশ্বাসও করি যে এক সময় দেখা যাবে যে এই ধরনের আর মানে গণশুনানির প্রয়োজন হবে না। আমরা নিজেরাই সচেতন হয়ে যাব, সিটি কর্পোরেশনও তার দায়িত্বটা পুরোপুরি পালন করবে। এটা এখন আপাতত যে কথাগুলো আমরা এখানে বলেছি, সিটি কর্পোরেশন আপনারা যে কথাগুলো বলেছেন, সিটি কর্পোরেশন ইমিডিয়েটলি যে কাজগুলো করা দরকার সেগুলো করবে এবং তারপরে পরবর্তী পর্যায়ে একটু বৃহৎ সময় নিয়ে যেগুলো যে পানি নিষ্কাশনের যেটা ব্যাপার, নিউ মার্কেট, ধানমন্ডি ওই সাইডটা, এলিফ্যান্ট রোড, এটা তো আমরা বলছি যে প্রকল্প নেওয়া হয়েছে এবং পরবর্তী পর্যায়ে এই বছর হয়তো আমরা পুরোপুরি সুযোগ পাবো না, নেক্সট ইয়ারে আমরা এটা বেনিফিটটা পাবো। আর লেকের ব্যাপারটা আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করে দেব। এটাও দেখবেন হয়তো বছর খানেকের মধ্যে ইনশাল্লাহ যেভাবে আমাদের পরিকল্পনা আছে টোটাল একটা পরিবর্তন হবে। বা ধানমন্ডিতে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে সম্ভব। প্রত্যেকটা লেন বাই লেনকে আমরা সুন্দর করে সাজাতে চাই। আমাদের এখানে গাছগুলো আছে, আমরা আরও গাছ লাগাতে চাই। আপনারাও নিজেরাও সহযোগিতা করবেন যে ধানমন্ডিটা একটা গাছে ফুলে আমরা ভরিয়ে দিতে চাই, কারণ এখানে সম্ভব একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এটাকে সেইভাবে করা সম্ভব। তবে তার জন্য আপনাদের যেটা দরকার সহযোগিতা, যে আপনার এলাকাটাকে কমার্শিয়াল বানাবেন না, আপনাদের গ্যারেজগুলোকে কোনো অবস্থাতেই ভাড়া দিবেন না, গ্যারেজগুলোতে দোকান করবেন না, অন্তত কিছুটা এলাকার বৃহত্তর স্বার্থে নিজেদের আর্থিক সাম্পন্ন মানে কিছুটা ক্ষতি হইলেও সেই বিষয়টা আপনাদেরকে অন্তত আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা যদি এই ব্যাপারে সহযোগিতা করেন তাহলে আমাদের পক্ষে সম্ভব। আর আপনারা শুনেছেন আমাদের স্বাস্থ্য কর্মকর্তা লাস্টলি যেটা বললো যে ডেঙ্গু কিন্তু ইমিডিয়েট আমাদের দরজায় কিন্তু নক করতেছে, যে কোনো মুহূর্তে কিন্তু ডেঙ্গু চলে আসবে। কাজে আগে থেকেই যদি আমরা সচেতন হই, আর ডেঙ্গুর ব্যাপারে আমি অন্তত বলতে পারি যে সিটি কর্পোরেশন মশা মারার আগে মশার জন্মস্থলগুলো যদি আমরা শেষ করতে পারি তাহলে কিন্তু ভালো হবে। জন্মস্থলগুলো কিন্তু আপনার ঘরে, আপনার বাড়িতে, আপনার আঙিনায়, আপনার ছাদে। কাজে এই জন্মস্থলগুলোকে আপনাকে পাহারা দিয়ে সেগুলোকে ক্লিন করতে হবে। এখন কোনো অবস্থাতেই অন্তত 2 দিনের বেশি কোথাও যাতে পানি জমে না থাকে সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। ড্রেনটা পরিষ্কার রাখতে হবে, ছাদটা পরিষ্কার রাখতে হবে, আজকে ফুলের টবটাকে পরিষ্কার রাখতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর যে জন্য আমরা প্রতি মাসের প্রথম শনিবারটা ক্লিনিং ডে হিসেবে রাখছি। তা আমরা কি ধানমন্ডিতে আগামী মাসের শনিবারটা যাতে সারা দেশের মানুষ বুঝতে পারে যে ধানমন্ডিতে একটা ক্লিনিং প্রোগ্রাম হচ্ছে, এটাকে আমরা করতে পারি? সম্ভব? প্রত্যেকটা ওয়ার্ডে সম্ভব? এটা আমার মনে হয় যে আমাদের ধানমন্ডির সোসাইটি প্লাস আপনারা যারা নির্বাচন করতে চান তারা প্লাস এলাকার লোকজন সবাই মিলে, সিটি কর্পোরেশন মিলে, একসাথে মিলে এমন একটা দেখা যায় ওই দিন হয়তো এমন একটা রাস্তা আছে যে অনেকদিন পরিষ্কার হয় না, আপনি সিটি কর্পোরেশনকে বলবেন আমার প্রধান বর্জ্য কর্মকর্তা আছে, একেবারে ক্লিন করে ফেলবে, একেবারে ক্লিন হয়ে যাবে, যাতে আর আগামী কয়েক মাসের মধ্যে সেখানে কিছু না হয়। এরকম স্পেসিফিক কিছু জায়গা